যে কর্মসূচির ঠেলা এই উপদেষ্টারা বইতে পারবে না। উপদেষ্টাদেরকে এখন আমরা বলছি, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে যাওয়ার আগে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। কারণ ভোলা বরিশাল সেতু এটা যৌক্তিক দাবি, এটা এমন কোনো অযৌক্তিক দাবি আমরা করি নাই যে আপনারা দিতে ব্যর্থ। আমরা বারবার বলছি আমাদের যৌক্তিক দাবি আপনারা আদায় করুন। আমরা দেখছি ভোলার সাথে যেই বৈষম্য হচ্ছে, এই বৈষম্যকে এই সরকার আর উস্কে দিচ্ছে। অথচ দুঃখজনক বিষয়, এই সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার পরে ছাত্র জনতার রক্তের উপর বসে কমিটমেন্ট দিয়েছিল যে এই দেশ থেকে এরা বৈষম্য দূর করবে। ভোলার সাথে যেই বৈষম্য দূর রেখে দিয়েছে, এরা যেই বৈষম্য করছে, এরা এদের শপথ ভঙ্গ করেছে। উপদেষ্টার সেতু উপদেষ্টা তিনি তার ব্যক্তিগত ইগোর কারণে ভোলা বরিশাল সেতু নিয়ে কোনো কর্ণপাত করছে না। এর মাধ্যমে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। কারণ বলা হয়েছে শপথের সময় যে ব্যক্তিগত রাগ ক্ষোভের ঊর্ধ্বে গিয়ে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তাকে কে ঘেরাও করেছে, তাকে কে অপমান করেছে, তাকে কে লাঞ্ছিত করেছে, এইটা নিয়ে সে 22 লক্ষ মানুষের দাবিকে উপেক্ষা করতে পারে না। উপেক্ষা করে তার শপথ ভঙ্গ হয়েছে, সে তার শপথ ভঙ্গ করেছে। আমরা বলতে চাই এই রাষ্ট্র ভোলা বরিশাল সেতু সহ ভোলার যে 22 লক্ষ মানুষের অধিকার, এই অধিকার পূরণ করতে হবে। যদি না করে আমরা কিভাবে আমাদের অধিকার আদায় করে নিতে হয় এটা আমরা ভালো করে জানি। আমরা আমাদের অধিকার আদায় করে নেব। দাবি যদি না মানে দিন যত যাবে পরিস্থিতি তত কন্ট্রোলের বাইরে যাবে, কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে, যেটা এই উপদেষ্টারা গ্রহণ করতে পারবে না। যেই কর্মসূচির ঠেলা এই উপদেষ্টারা বইতে পারবে না।